আজ যাচ্ছি বোনের বাড়িতে। আর অনেক দিন হয়েছে তোজোকে দেখা হয়নি, তাই জন্যে যাওয়ার জন্য বাসে বসে পড়েছি। আর এইদিকে কত ফুলগুলো দেখেই আমার ভরে যাচ্ছে। জানেন তো, ফুল নেওয়ার থেকে বেশি দূরে থেকে দেখা এটাই পছন্দ। আর এখানে তোজোকে কি সুন্দর, তোজো তো চুপচাপ বসেই রয়েছে। আর এইদিকে ওর মা কেক খেতে দিয়েছে ওকে, বলেছে আমাকে খাইয়ে দিতে। এদিকে তো ও আঙুর খেতেই ব্যস্ত। আর ফোন দেখলেই, ফোন যে এত নিয়ে ও দেখতে আরম্ভ করে। এদিকে সিঙ্গারা দিয়েছে, সেই সিঙ্গারা আমি খাচ্ছি, যা ঝাল খেতে। আর এদিকে তোজের সঙ্গে একটু ফটোও তুলে নিলাম। রাস্তা দিয়ে আসার সময় দেখি যে কত সিঙ্গারার দোকান। আমার তো সিঙ্গারা খেতে খুব ভালো লাগে। আর এখানে আমার মনের কথা বোন বুঝতে পেরে ও আমার জন্য সিঙ্গারাই নিয়ে এসে রেখে দিয়েছে। আর ভেজিটেবিল, আমার তো ফাস্টফুড এইগুলো খেতেই খুব ভালো লাগে, মিষ্টির থেকে। মিষ্টি একদম ভালো লাগে না। আর এদিকে দুজনে মিলে একটা রিলস করে নিলাম। এইদিকে আমার বর নিচে দাঁড়িয়ে আছে। আর মামুনির সাথে দিদিভাইদের বাড়িতেও চলে গেলাম নেমন্তন্ন করতে। কিসের নেমন্তন্ন সে পরের ভিডিওতে আসবে, তখন আপনারা সবাই দেখে নেবেন। এদিকে বলছে অল্প রাস্তা বলে কতটা রাস্তা বলে নিয়ে চলে এলো। আর এখানে একটা গোরক্ষবাসী মন্দির আছে, সেই মন্দিরেও আমরা চলে এলাম। এই যে ভিতরে সামনে সুকান্ত যাচ্ছে, আর পরে বোন, আর পিছনে আমি। আমাকে আর দেখা যাচ্ছে না, আমি আর কি করে দেখবো বলুন? নিজের ভিডিও নিজে করলে কি আর নিজেকে দেখা যায়? এদিকে মন্দিরের ঠাকুরগুলো এত সুন্দর। গোরক্ষবাসী মন্দিরে সেই যখন মাধ্যমিক পরীক্ষা দিচ্ছি তখন সেই এসেছিলাম, আর এই আজকের এলাম। আর তো এতটা দেখাও যায় না। তারপর দিদিভাইদের বাড়ি চলে এলাম। এসে এখানে যে এই যে একজন ছেলে, দিদিভাইয়ের ছেলেটা এখানে হাসছে। আর দিদিভাইয়ের মন্দিরটাও খুব সুন্দর, মানে বাড়ির যে ঠাকুরঘরটা খুব ভালো। কালকে তো সরস্বতী পুজো, সেই সরস্বতী পুজোতে আর এদিকে তোজো তো খেলা করছে। ভিডিওটা দুদিন আগেই করেছিলাম, কিন্তু আর পোস্ট করা হয়নি শরীরটা অসুস্থতার জন্য। আর তারপর দিদিভাইদের বাড়িতে নেমন্তন্ন করা হয়ে গেছে। এদিকে রিক্সা করে আমরা আমরা চলেই এলাম ভিআইপিতে আসার সময় তখন দেখি যে কত ঠাকুর, দেখেও তো খুব ছোটোবেলার কথা মনে পড়ছিল। আজকে মনে পড়লে কি হবে, আর কি কোনো মার বাড়িতে মাদের ওখানেও সবাইকে নেমন্তন্ন করবো। ঠাকুমা অনেকেই আছে, নেমন্তন্ন করব। আর ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দেবেন, কারণ আপনাদের লাইক আর সাপোর্টটাই আমার কাছে অনেক। আপনারা লাইক করেন না, আমি তো একটুখানি সাপোর্ট করি। রাস্তাঘাটে জ্যামে তো কতক্ষণ দাঁড়িয়েই রইলাম। তারপরে চলে গেলাম মিষ্টির দোকানে মিষ্টি কিনতে। দুবারের জন্য দুরকম মিষ্টি নিয়ে নিলাম। আর দুধের মিষ্টিটা খুব পছন্দ, ওই যে লালা মতো। আর ওই মিষ্টিগুলো আমার খুব পছন্দ। আর পরের দিনকে, সেই দিনকে যে ফটোগুলো আপনাকে বাড়ি গিয়ে দেখাবো কী না কী তুললাম, সেগুলো আর ক্লিক করাই হয়নি। তারপরের দিনকে আমার মেয়ে তো সেজেগুজে রেডি। আর এই দিকে যে কোথায় এসেছি, প্রত্যেক বছর আমাদের বাড়িতেই হয় পুজো, কিন্তু এবছর আর বাড়িতে করা হয়নি। একটা অনুষ্ঠান আছে সামনে, সেই জন্য এই যে নাচের ওখানেই চলে এসেছি। এখানেই অঞ্জলি দেবে মেয়ে, কিন্তু 10টার সময় হবে বলে সে 11টা বেজে গেছে। ব্রাহ্মণের আর পাত্তা নেই। একটু ক্ষুদে শিশুরা কি আর থাকতে পারে না খেয়ে? তবুও মেয়েকে সকালবেলা একটু হরলিক্স খাইয়ে দিয়েছি, কেন কি না ওর আবার শরীরটা খারাপ করবে, সেই জন্য সকালবেলা হরলিক্স খাইয়ে দিয়েছি। বিস্কুট তো মোটেই খাবে না। আর এইদিকে আমার পুচকো আর আমি ফটোগুলোও তুলে নিচ্ছি। আর আমার পুচকোর সঙ্গে আমার ফটোগুলো কেমন লেগেছে প্লিজ কমেন্টে জানাবেন। আর এইদিকে ঠাকুরমশাই চলে এসেছে, পুজোও হয়ে গেছে আমাদের। আর এইটা একটা মিষ্টি মা, আমার মিষ্টি মার সঙ্গে আমার ফটো তুলে নিলাম। আর এদিকে মেয়ে আমার ফটো তুলছে, এই যে দুজনের বন্ধুরা ফটো তুলছে। আর এদিকে সবাই মিলে অঞ্জলি দিচ্ছে, তারও ভিডিও করে নিয়ে এখানে শাঁতি জল দিচ্ছে ব্রাহ্মণ মশাই। আর এদিকে দুজন দেখুন কি সুন্দর সেজেছে। আর সাজাগোজার কি দিন আর আমাদের আছে? ছোট ছোট বাচ্চাদের, তারাই সাজবে, সেটা আমরা দেখবো। আর এখানে প্রসাদও দেওয়া গেছে, প্রসাদ খেয়ে টেয়ে বাড়ি চলে এসেছি। তখন 12টা বেজে গেছে। এসে একটা রিলস করে নিয়েছি। করে নিয়ে সবসময় কিন্তু পড়ে থাকি না রিলস নিয়ে, তাই একটু সাজলে গুজলে তখনই একটা করতে ভালো লাগে। পারি না অতবা সবার মতো, তবু একটু চেষ্টা করি করার। রিলসটা করে তারপরে গিয়ে দেখি দিদিভাইরা সব গোটার জোগাড় করা হয়ে গেছে, কাটাকুটি রেডি। আর এইদিকে আমি মশলাটা করে নিয়েছি শিলে। অনেকটা মশলা, আমাদের মিক্সিটাও খারাপ হয়ে গেছে, সেই জন্য মশলাগুলো শিলেতেই বাটতে হলো। হ্যাঁ, অনেকটা মশলা করা হয়ে গেছে। আর খিদে তো খুব হচ্ছে। দিদিভাই ওখানে খিচুড়ি বাটছিল, আর আমরা খিচুড়ি, আলুর দম আর চাটনি, পাঁপড় খেয়ে নিলাম। এইদিকে মা গোটা বসিয়ে দিয়েছে, মাই প্রত্যেক বছর গোটা করে। আর আপনাদের কাদের কাদের বাড়িতে গোটা আছে আমাকে কমেন্টে জানাবেন কিন্তু। আর রাত্রিবেলা গোটা, আর এদিকে হচ্ছে কিনা শাক চচ্চড়ি দিয়ে খাচ্ছে। আর এদিকে মেয়ের স্কুল থেকে পোলাও আলুর দম দিয়েছে, ও তো ওইটুকুনিই খেয়েছে আলুর দম। আর আমার পোলাওটা ভালো লাগে না, আর ওই খেয়ে নিয়েছে। পরের দিন গোটা মুড়ি দিয়ে খাচ্ছি। আজকে ভিডিওটা এই পর্যন্তই, বাই বাই বন্ধুরা।